তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 100% ভেরিফাই একটি বাজি লাইভ অ্যাকাউন্ট খুলতে হয়। আমি আপনাদেরকে আজকে যে অফিশিয়াল লিংক দিব, এই লিংকের মাধ্যমে আপনারা যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। তাছাড়া এই লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খুললে বাজি লাইভের যত ধরনের অফার আছে প্রত্যেকটা অফার এবং সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো দর্শক, চলুন কিভাবে অফিশিয়াল লিংকের মাধ্যমে একটি ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখে আসি। তো দর্শক, অ্যাকাউন্ট খোলার লিংকের জন্য আপনারা সর্বপ্রথম ভিডিওর কমেন্ট বক্সে চলে যাবেন। অনেকে কমেন্ট বক্স খুঁজে পান না, তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ধরুন এটা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, এটা ধরুন ভিডিওটা চলতেছে। আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটার নিচে আপনারা খেয়াল করবেন যে এই যে এখানে অ্যাড কমেন্টের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে। তো দেখুন এখানে লেখা আছে বাজি লাইভ অ্যাকাউন্ট খোলার লিংক। এটা হচ্ছে আমাদের অফিশিয়াল লিংক। এই লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট খুললে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছ থেকে হেল্প পাবেন। তো দর্শক, এই যে লিংকটা, এই লিংকের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমি এই লিংকের উপর ক্লিক করে দিচ্ছি। এই লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে। তো এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। তো কিভাবে পূরণ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করুন। তো প্রথমে দেখুন যে ইউজার নেমের জায়গায় সর্বপ্রথম আপনি আপনার নাম দেবেন। ইউজার নেম অবশ্যই সবকটা অক্ষর ছোট হাতের দেবেন। তো আমি আমার নাম দিচ্ছি। তো দেখুন আমার ইউজার নাম সবকটা অক্ষর কিন্তু ছোট হাতের, আপনারা এভাবে সবকটা অক্ষর ছোট হাতের দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বরে হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড কিভাবে দিবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের দিবেন। তো আমি প্রথম অক্ষরটা এ বড় হাতের দিলাম। আপনারা একটু ভালো করে খেয়াল করুন, দেখুন পাসওয়ার্ডটা আমি কিভাবে দিচ্ছি। পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের, তারপরে ছোট হাতের কিছু অক্ষর, তারপর এক বিরাট সংখ্যা। আর ইউজার নেমের সবকটা অক্ষর ছোট হাতের দেবেন এবং লাস্টে কয়েকটা সংখ্যা বসিয়ে দিবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন কনফার্ম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম, এখানে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিবেন। যে নাম্বারটা বিকাশ, রকেট, নগদ এগুলো খোলা আছে, অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি ডিপোজিট করবেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে নাম্বারটি বসিয়ে দিচ্ছি, পুরো 11টা নাম্বারই বসিয়ে দিবেন। তো ফোন নাম্বার দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেল, এই ইমেলের জায়গায় আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। তো দর্শক, ইমেল দেওয়ার পর আপনারা এটা ভালো করে দেখে নেবেন যেখানে আপনার নাম, পাসওয়ার্ড সবকিছু ঠিকঠাক মতন দিয়েছেন কিনা। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে সবার নিচে দেখতে পাচ্ছেন আপনারা একবারে নিচে এই যে এখানে যে ভেরিফিকেশন কোড, এই কোডটা আপনারা বসিয়ে দেবেন। এই কোডটা হচ্ছে এই যে কোড, এখানে যে কোডটা থাকবে এই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার এখানে আছে 9098, আপনার এখানে অন্য নাম্বার থাকতে পারে। তো দর্শক, সবকিছু দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্ম লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি খুলে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হোম পেজের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো হোম পেজে ক্লিক করার পর আপনাদের সামনে এমন আসবে। তো এখানে আসার পর আপনারা সর্বপ্রথম একটা কাজ করতে পারেন, এই যে দেখেন অ্যাপ লেখা, এই অ্যাপ লেখায় ক্লিক করে আপনারা বাজি লাইভের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের লগ ইন করতে সুবিধা হবে। তো যাই হোক, কিভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখাচ্ছি না, আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আপনারা এই দেখেন সবার নিচে মাই অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, এই পার্সোনাল ইনফোর উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই না, এই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, জিমেল ভেরিফাই করতে হবে এবং বার্থডে ডেট বসাতে হবে। তো আমি কিভাবে ভেরিফাই করে আপনারা খেয়াল করুন। তো নাম্বার ভেরিফাই করার জন্য আপনারা এই দেখেন নাম্বারের পাশে নট ভেরিফাই, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে লেখাটা এখানে একটা ক্লিক করে দেবেন, এই খালি করে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে দেখেন একটা মিনিট বাজতেছে, অর্থাৎ আপনার এই নাম্বারে একটা কোড গেছে, এই কোডটা এখানে বসাতে হবে। তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পর আমার মেসেজে চলে গেলাম। তো মেসেজ যাওয়ার পর এই দেখেন সবার প্রথম একটা কোড চলে আসছে, ঠিক আছে। তো এই কোডটা আমি এখান থেকে কপি করে নিব, 8658, এই কোডটা আমি এখানে বসিয়ে দিব। তো কোডটা বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট লেখার উপর আপনারা ক্লিক করে দেখেন। তো দেখেন সাবমিট লেখার উপর ক্লিক করার পর আমার ফোন নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আমি একবার রিফ্রেশ করি, তো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমার নাম্বারটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে, এখানে লেখা আছে অলরেডি ভেরিফাই। তো ফোন নাম্বার ভেরিফাই করার পর আপনাদের জিমেলটা ভেরিফাই করতে হবে। সেজন্য এই দেখেন জিমেলের পাশে নট ভেরিফাই, এখানে আপনারা ক্লিক করবেন। সেম ভাবে ফোন নাম্বার যেভাবে ভেরিফাই করছেন এভাবে এখানে ক্লিক করবেন। আপনার জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা এনে এখানে বসাবেন। তারপর নিচে সাবমিট, এই সাবমিটে ক্লিক করে দেবেন, আপনার জিমেলটাও ভেরিফাই হয়ে যাবে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো জিমেল ভেরিফাই করার পর এখানে দেখেন ডেট অফ বার্থ, এই যে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই দেখেন ক্যালেন্ডারের মতো এখানে ক্লিক করবেন। তারপর সবার প্রথম উপরে আপনার জন্মসাল সিলেক্ট করবেন। তো ধরেন 1996, তারপর এখান থেকে মাস সিলেক্ট করবেন, তারপর এখান থেকে দিন সিলেক্ট করবেন, ঠিক আছে। এগুলো সিলেক্ট করার পর দেখেন সেভ লেখা, এই সেভ লেখার পর আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনার পেজটা রিফ্রেশ করবেন। তারপর দেখতে পারবেন যে আপনার ফোন নাম্বার এবং জিমেল এবং বার্থডে ডেট সবকিছু ঠিকঠাক মতো বসে গেছে। তো দর্শক, জিমেল এবং বার্থডে ডেট না বসালে আপনার অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, জিমেল ভেরিফাই না করলেও চলবে, ঠিক আছে। তবে ভেরিফাই করে নেওয়াটাই ভালো। তো দর্শক, কিভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাইলাম। তো এখন কিভাবে আপনারা ডিপোজিট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। তো দর্শক, ডিপোজিট করার জন্য আপনারা সর্বপ্রথম মাই অ্যাকাউন্ট
অ্যাকাউন্টে এই যে মাই অ্যাকাউন্ট এখানে আবার চলে আসবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন এই যে ডিপোজিট, এই ডিপোজিট লেখার পর আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই দেখুন, আপনাদের সামনে এখানে এই যে নগদ আছে। বর্তমানে এখন রাতের প্রায় 1টার মতো বাজতেছে, এই জন্য বিকাশ, নগদ, রকেট এগুলো নাই, শুধু নগদ আছে। তো আমি শুধু নগদের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে ডিপোজিট করতে হয়। দিনের বেলা এখানে বিকাশ, নগদ, রকেট সবকিছুই পাবেন। তো দর্শক, এখানে সবার প্রথম আপনি যদি বিকাশ দা ডিপোজিট করেন, এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন, নগদ দিয়ে করলে নগদ, যেহেতু নগদ আছে তো নগদই দেখাচ্ছে, এখানে নগদ সিলেক্ট করা আছে। তারপর নিচ দিকে এখান থেকে আপনার টাকার পরিমাণটা সিলেক্ট করবেন। তো ধরুন আমি 1000 টাকা সিলেক্ট করলাম। তো 1000 টাকা সিলেক্ট করার পর আপনার নিচ দিকে দেখেন সাবমিট, এই সাবমিট লেখার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে। এখানে আমার কথাগুলো ভালো করে শুনুন, আমি কিভাবে বলি আপনারা সেভাবে ডিপোজিট করবেন, ঠিক আছে? তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নগদ একটা নাম্বার তারা দিয়েছে, ঠিক আছে? এই যে নগদ নাম্বারের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চিহ্ন, এখানে ক্লিক দিলেই এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এই যে নাম্বারের পাশে চিহ্নটা ক্লিক দিলে তাদের এই নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনারা এখানে কত টাকা পাঠাবেন? 1000 টাকা, যেহেতু 1000 টাকা সিলেক্ট করছিলেন। তো এই নাম্বারটা কপি করে নেওয়ার পর আপনারা নগদ অ্যাপে চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা এই নাম্বারে 1000 টাকা পাঠিয়ে দেবেন। 1000 টাকা পাঠানোর পর আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে এই যে এখানে বসিয়ে দেবেন। ভালো করে বুঝবেন, এই নাম্বারে টাকা পাঠানোর পর ক্যাশ আউট করার পর সে যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে সেটাই না এখানে বসাবেন। এটা বসানোর পর আপনারা নিচ দিকে চলে আসবেন। তারপর দেখেন এই যে পেমেন্ট নিশ্চিত, এই পেমেন্ট নিশ্চিতের উপর আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? আমি আবার বলতেছি, এখানে কেউ ভুল করবেন না। এই দেখেন তারা যে নাম্বারটা দিয়েছে, এই নাম্বারে কত টাকা পাঠাবেন? 1000 টাকা, যেহেতু 1000 টাকা সিলেক্ট করছেন। তো 1000 টাকা ক্যাশ আউট করবেন, সেন্ড মানি না। ক্যাশ আউট করার পর আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি দেবে, ওই ট্রানজ্যাকশন আইডিটাই না এখানে বসাবেন, ঠিক আছে? কপি করে আইনা এখানে বসিয়ে দেবেন ট্রানজ্যাকশন আইডিটা। বসানোর পর সবার নিচে দেখেন এই যে পেমেন্ট নিশ্চিত, এখানে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। मुश्किल सही आसा हुई मंजिल